ভিডিও ভাইরাল করার কোনো সেটিংস আছে কিনা, আর যদি থাকে তাহলে কি কি সেটিংস আছে, তিনটা বিষয় নিয়ে কথা বলবো। আপনার ভিডিও যদি ভাইরাল না হয়, আপনার ভিডিও যদি মানুষ না দেখে, এই তিনটা কাজ করবেন, আপনার ভিডিও নিশ্চিত থাকে যে মানুষ দেখবে, মানুষের কাছে পৌঁছাবে। প্রথমত এক নাম্বার কথা হলো, ভিডিও ভাইরাল করার স্পেসিফিক কোনো সেটিংস নাই, কোনো সিস্টেম নাই, কোনো উপায় নাই। আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে আপনার যোগ্যতা দিয়ে, আপনার দক্ষতা দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে। আপনার মেধা, বুদ্ধি, যোগ্যতা, দক্ষতা যদি না থাকে, আপনার ভিডিও কখনোই ভাইরাল হইতো না। ভাইরাল করতে গেলে আপনাকে বুদ্ধি খাটাইতে হবে, মেধা খাটাইতে হবে, মানুষকে দেওয়ার মতো, জানানোর মতো কিছু একটা বিষয় আপনার মাঝখানে থাকতে হবে। অপ্রয়োজনীয় ভিডিও কখনোই ভাইরাল হয় না। এখন যেই সকল মানুষ বলে ভিডিও ভাইরাল করার জন্য সেটিংস আছে, একটা মাত্র সেটিংস অন করলে ভিডিও ভাইরাল হয়ে যাব, আমি তাদের ক্ষেত্রে বলতেছি এরা শুধুমাত্রই আপনাকে ভিডিও দেখানোর জন্য এই ধরনের সেটিংসের কথা বলে। আসলে এরকম একটা মাত্র সেটিংস করলে কোনো সময় ভিডিও ভাইরাল হয় না। ভিডিও ভাইরাল হয় তখন যখন আপনার ভিডিওতে ভ্যালু থাকে, তথ্য থাকে, বিনোদন থাকে, তখন ভিডিও ভাইরাল হয়, অন্যথায় ভিডিও ভাইরাল হয় না। এখন ভিডিও ভাইরাল করার তিনটা বিষয় আছে। ভিডিও ফেসবুক ভাইরাল করবে, ভিডিও ভাইরাল করবেন আপনি নিজে, আপনার ভিডিও আপনি নিজে ভাইরাল করবেন। প্রথমে এক নাম্বার জিনিস খেয়াল রাখবেন, আপনার ভিডিও অরিজিনাল কিনা। অরিজিনাল ভিডিও যদি হয়, ভ্যালুলেবল ভিডিও যদি হয়, 2 দিন আগে অথবা পরে আপনার ভিডিও ভাইরাল হবে, ভাইরাল ফেসবুক করবে। আর যদি আপনি আনঅরিজিনাল ভিডিও তৈরি করেন, আনঅরিজিনাল ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। আনঅরিজিনাল ভিডিও দিয়ে আপনি সবসময় টিকে থাকতে পারবেন না, টিকে থাকাটা অনেকটা কঠিন হয়ে যাবে। তা যে কোনো সময় আপনার ক্লেম চলে আসতে পারে, রেস্ট্রিকশন চলে আসতে পারে, ভায়োলেশন চলে আসতে পারে, নানান ধরনের প্রবলেম আসতে পারে। একটা সময় আপনি নেমে যাবেন। ভিডিও ভাইরাল করতে পারবেন, এটা সত্যি, আনঅরিজিনাল ভিডিও হইল। তো এখন অরিজিনাল ভিডিও দিয়ে যদি আপনি অল্প অল্প করেও কাজ করেন, একটু একটু করে উপরে উঠেন, আপনি দীর্ঘদিন এখানে টিকে থাকতে পারবেন, এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। দুই নাম্বার বিষয় হচ্ছে, আমরা কি করি, ভিডিও সবসময় বড় তৈরি করার চেষ্টা করি। এই বড় ভিডিও আসলে মানুষ দেখতে চায় না যতক্ষণ পর্যন্ত না আপনার পরিচিতি তৈরি না হচ্ছে, আপনাকে মানুষ চিনতেছে, জানতেছে, বুঝতেছে, ততক্ষণ পর্যন্ত আপনার বড় ভিডিওর কোনো দাম নেই। বড় ভিডিও তখন দাম হয়, ভ্যালু দেয় মানুষ, যখন আপনার ভালো একটা পরিচিতি তৈরি হয়ে যায়। আপনি শর্ট ভিডিও তৈরি করবেন, ছোট ভিডিও তৈরি করেন, মানুষের কাছে বেশি পৌঁছাবে। আর অল্প কথায় ভিডিওর প্রথম অংশে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাখার চেষ্টা করবেন। এই ভিডিওগুলো মানুষ বেশি দেখে, প্রথমে 1-2 সেকেন্ড বা 5 সেকেন্ড, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জিনিসটুকু মনে রাখবেন। সর্বশেষ যে জিনিসটা মনে রাখা উচিত, প্রত্যেকটা ক্রিয়েটরের, প্রত্যেকটা মানুষের যে কোনো জায়গায় সফলতা পাওয়ার জন্য ধৈর্য, এই ধৈর্যে যে মেয়া ফলে, এটা উপরওয়ালাই বলে দিছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য যদি আপনি ধারণ না করতে পারেন, কখনোই আপনি কোথাও সফলতা পাবেন না। সফলতার জন্য ধৈর্য ধারণ করতে হবে, লেগে থাকতে হবে, প্রত্যেক দিন সময় মতো ভিডিও আপলোড করতে হবে। অনিয়মিত ভিডিও আপনাকে কখনোই সফলতা দিবে না। নিয়মিত ভিডিও, নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করবেন, আপনার সফলতা 2 দিন আগে অথবা পরে আসবেই, নিশ্চিত থাকেন। আর যারা বলে একটা মাত্র সেটিং বা একটা মাত্র উপায়ে ভিডিও ভাইরাল করেন, এটা কোনো সিস্টেম না, কোনো উপায় না। আর আপনি ফলোয়ার বাড়াইতে চাইলে, ভিডিও ভাইরাল হলে তো ফলোয়ার বাড়বে। আর এমনিতে যদি আপনি ফলোয়ার বাড়াইতে চান, যারা টেক নিয়ে কাজ করে, অন্য ইউজারগুলোকে দিয়ে কাজ করে, তাদের ভিডিও নিচে কমেন্ট করলে আপনি ফলোয়ার পাবেন নিশ্চিত। এই ভিডিও নিচে আপনি কমেন্ট করে ফলোয়ার বাড়িয়ে দিতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, যৌক্তিক মনে হয়, অবশ্যই শেয়ার করে সাথে রেখে দেবেন। ফুলবাড়ি ভাই এই ধরনের পরামর্শ বা ফেসবুক বিষয়ে কাজ করে থাকে সবসময়। আসসালামু আলাইকুম।